গুড মর্নিং। সানডের বাজার, বেশ সকালটা আজকে ভালোই স্টার্ট হলো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল টিজ ওয়ার্ল্ড। সানডে, হ্যাপি সানডে। সারাদিনটা তোমাদের সবার ভালো কাটুক, খুব এনজয় করো, খুব মজা করো। দেখা যাক আমি সারাদিন কী করি আজকে। ওয়েদারটা আজকে মোটামুটি ভালো, খুব মেঘলা না, আবার রোদ ওঠেনি সেরকমভাবে, মোটামুটি ভালো আর কি। দেখি সারাদিনটা কেমন করে কাটাই। সকালবেলা বাড়ির ঘরের সব রকম কাজকর্ম হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ। আর ওইদিকে ব্রেকফাস্টের জন্যে প্রিপারেশন ঠিক না, যে খুব একটা হেভি ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না, তো ভাবলাম একটু কাপ কেক খাই। হঠাৎ সকাল সকাল আমার কাপ কেকের ক্রেভিংস হলো, তো কাপ কেক অর্ডার করেছি, সেটার জন্যই ওয়েট করছি। এই হচ্ছে আমার ব্যালকনিটা, বেসিক্যালি এই রুম, এই ব্যালকনি। অপোজিট সাইডে অন্য একজনের রুম আছে, যেখানে জামা কাপড় ঝুলছে বলে আমি খুব একটা মনোরম দৃশ্য নয় বলে দেখাতে পারছি না। এদিকেও আছে পাশের বাড়ির জামা কাপড় ঝুলছে। তো ব্যাস এই আমার ফ্ল্যাটের আউটসাইডটা ভালো করে দেখাবো একদিন, এই জায়গাটা একটু ক্লিয়ার হোক তারপর। আর ঠিক আছে, দেখো আগে আগে সারাটা দিন কেমনভাবে কাটাই, সারাদিন কীভাবে কী করি না করি। কালকে যা যা করিনি, করতে পারিনি, সেগুলো যদি আজকে করি সেগুলো সব শেয়ার করবো। বেরোবো কি না এখনও ঠিক নেই, দেখছি। দেখো আগে আগে সারাটা দিন কেমন কাটে তোমাদেরকে শেয়ার করবো। কালকের ব্লগটা শেয়ার করে দিয়েছি, কালকে রাত্রিরে আর করিনি, আজকে সকালবেলায় করলাম। তো হাই হ্যালো করো, কমেন্ট করো, তাহলে একটু আলাপ পরিচয় হবে, ভালো লাগবে। আর দেখা যাক সারাদিনটা কেমন কাটাই, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, কাপকেকটা এসে গেলে চাটা বানিয়ে নিয়ে দেন বসবো। বাড়িতে কলও করতে হবে, যদি কল না করি তাহলে তোমাদের কাছে আসবো, একটু গল্প করবো, আদারওয়াইজ বাড়িতে কলটা সেরে নেবো। চলো, টাটা টিল দেন, আসছি কিছুক্ষণ পর আবার। চাটা বানাবো, কাপকেকটা এসে গেছে, দেখাচ্ছি তোমাদের। চাটা বানিয়ে নিয়ে দেন কাপকেকটা নিয়ে তারপর বসছি। আমার চায়ের জলটা ফুটে গেছে, এবার চাটা অ্যাড করে দেবো। চা পাতা তো দিয়ে দিয়েছি, এবার একটুখানি এটা রেস্টিং টাইমে যাক, ততক্ষণে আমার কাপ কেকটা রেডি হয়ে গেছে, মানে এসে গেছে, সেটা একটু খুলে নিই, তারপরে চাটা নিয়ে কাপ কেকটা নিয়ে একসঙ্গে বসছি। এটা ব্যাঙ্গালোরের এখানে আমাদের একটা বেকারি শপ, সবই ঠিক ছিল, কিন্তু এটা পড়ে গিয়ে এটা কেমন একটা হয়ে গেছে। খেতে ভালোই হবে আশা করছি, এদের মোটামুটি ভালোই হয়। নাইস, দেখি এবার খেয়ে কেমন। এই যে আমার ব্রেকফাস্টের আইটেম রেডি আজকে, সানডে মর্নিং উইথ কাপ কেক অ্যান্ড চা। ব্রেকফাস্টের পরেই তাড়াতাড়ি গিয়ে আমি এটা করে ফেলেছিলাম, আজকে স্নান আর পুজোটা কমপ্লিট করে ফেলেছি, কারণ হচ্ছে বেলা বাড়লে না বড্ড ঠান্ডা লেগে যায়, আর কালকে বেশ অনেক বেলা হয়ে গেছিলো আমার স্নান করতে পুজো দিতে, তাই জন্য আজকে আগেই সেগুলো সব কমপ্লিট করে নিলাম। এবার রান্নাঘরে এসেছি। ইউজুয়ালি লোকেরা সানডেতে সানডে স্পেশাল মেনু হয় চিকেন মাটন বা সামথিং, আর সেটা আমার কালকেই হয়ে গেছে, যেমনটা বলেছিলাম আগের ব্লগে। আমি কালকে মাটন দিয়ে ভাত খেয়ে নিয়েছি লাঞ্চে। তো কাল থেকে আমার অফিসের স্টার্ট। এবার বেসিক্যালি কী হয়, মানডে টু ফ্রাইডে এমনভাবে কাজের চাপ পড়ে, কখনো কখনো এমনও হয় যে আমাকে মানে দুপুরবেলা হয়তো অর্ডার করে নিতে হতে হয়, কারণ মানে কাজের চাপটা এমন থাকে যে উঠতেই হয়তো পারলাম না, যে প্রিপেয়ার করে বসবো সেটাই হয়তো করতে পারলাম না। যেদিন সকালবেলাটা করে নিই সেদিন একরকম, আর যেদিন সেটা করতে পারি না, সকাল থেকেই ধরো কলেজ বাকিটা স্টার্ট হয়ে যায়, উঠতেই হয়তো পারলাম না, সেদিন আমাকে অর্ডার করতে হয়। তো এমনি হোল উইকে এভরিডে নয়, বাট তাও লাইক অল্টারনেটিভলি এক আধ দিন তো বাইরে থেকে খাওয়া হয়ে যায়। তো আমি এই উইকেন্ডের মধ্যে একটা দিন একটু সিম্পল খেতে চাই, মানে খেতে পছন্দ করি, তো সেটা স্যাটারডে বা সানডে ইউজুয়ালি করে থাকি। এবার স্যাটারডেটা যেহেতু কালকে বললাম মাটনটা হয়ে গেছে, তাই আজকে ভাবছি একদম বাঙালিদের লোভনীয় ওয়ার্ম যে খাবারটা, মানে খেলে যে ওয়ার্মথ আসে, ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, লঙ্কা দিয়ে একদম ঘি দিয়ে মেখে, আমি ভাবছি যে সেটা খাবো। তো ফটাফট আলু সিদ্ধটা করে ফেলি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে ফেলি, আর ভাতটা তারপরে করবো, কালকের ভাতটা খাওয়া হয়ে গেছে। আগে ওগুলো করে নিই, তারপরে ভাতটা করবো। আমার অ্যাকচুয়ালি যদি ইন্ডাকশনে রান্না করি, তো এখানকার ব্যাঙ্গালোরের আলুগুলো একটু শক্ত শক্ত টাইপস,
তো ভাত আমার 10 মিনিটের কমে ভাতটা নেমে যায়, বাট আলু সেদ্ধ হয় না, সেই জন্য কী করতে হয়, আমাকে সেপারেটলি করতে হয়। তো আলুতে একটু টাইম বেশি লাগে, ভাতটা যেহেতু টাইম কম লাগে। চলো কথা বলতে বলতে না আমি কাজটা কমপ্লিট করে ফেলি। তো আলুটা আগে সেদ্ধ করে নেবো, আলু আর ডিমটা, তারপর ভাতটা চটজলদি করে ফেলবো। তো করে ফেলি চলো। একটু বেশি করেই করবো, আলু সিদ্ধ একটু থেকে গেলে তো কোনো ক্ষতি নেই আমার, কালকে যদি কাজে লাগে তো লেগে যাবে। কলের জলে হাত দিতেই আমার মানে কি বলবো, বাড়ি থেকে বলে একটুখানি গিজারের জলটা নিয়ে কর, কিন্তু সবসময় কি আর গরম জল করে নিয়ে এসে রাখবো দেন ওটাতে করা, ওটা হয় না, হয়ে ওঠে না অ্যাকচুয়ালি। তো ঠান্ডা জলে হাত দেওয়া হয়েই যায়। ইউজুয়ালি অত ড্রায়ার আমি ইউজ করি না, কিন্তু এখন যা ঠান্ডা ওয়েদার আর অবস্থা, তো আমাকে ড্রায়ার এখন একটু না ইউজ করলে। ড্রায়ার এখন একটু না ইউজ করলে এই ঠান্ডার চুল, মানে ঠান্ডা বলছি সরি, ভেজা চুলে যদি থেকে যায় তাহলে আর দেখবো সারাদিনই হাঁচি করে গেলাম। যাই হোক, চুলটা মোটামুটি তো ড্রাই হয়েছে, তো এখনো এরকম হয়নি, পুরো একেবারে খটখটে করে ড্রাই করতেও ভয় লাগে। আসলে ব্যাঙ্গালোরের জলটা খুব অসম্ভব ভালো, মানে এত ভালো যে প্রত্যেকদিন যদি আমি চুল ভেজাই তাহলে আর মাথার কোনো চুলই থাকবে না। আমি যখন এসেছিলাম 2022-এ প্রথম ব্যাঙ্গালোরে আসি, তখন আমার চুল গ্রোথও অনেক বেশি ছিল, এইখানে ফ্লাফিও অনেক বেশি ছিল। এত চুল পড়ে এখানে, মানে হার্ড, ওয়াটারটা খুব হার্ড, মানে আমাদের কলকাতাতেও জলে আয়রন আছে, কিন্তু এখানে আমার মানে সুপার হার্ড বলা যায় আর কি। আর ধরো বাড়িতে থাকলে তাও একরকম, আর আমি যদি অফিস বেরোই, ধরো আমি ইউজুয়ালি মানডে টিউসডে থার্সডে বা 3 দিন করে আমাকে অফিস যেতে হয়, হাইব্রিড মোডে আমাদের এখন কাজ হচ্ছে, তো 3 দিন করে অফিস যেতে হয়, ধরো মানডে টিউসডে ওয়েডনেসডে বা মানডে টিউসডে থার্সডে বা এরকম অল্টারনেট করেও আমি যাই। 2 দিন সেকেন্ড ডেতে যাওয়ার দিনই চুল পুরো একদম রাফ হয়ে যায়, কি আর বলবো। তাও এখন যে শ্যাম্পুটা ইউজ করছি আমি বেয়ার অ্যানাটমির, দেখাবো পরে কখনো, সেটা বেশ ভালো, মোটামুটি সিল্কি সফট রাখে। আর তারপরে আমি বেয়ার অ্যানাটমির শ্যাম্পুটা নতুন স্টার্ট করেছি আমি। এর আগে ওয়েললাইজ বলে প্রফেশনাল ওই শ্যাম্পুটা ইউজ করতাম, তো ওটা আউট অফ স্টক হয়ে গেছিলো, বাট আমার ইমিডিয়েট শ্যাম্পু লাগতো, তাই এটাই মানে নেক্সট ভালো হিসাবে বেয়ার অ্যানাটমিটা ইউজ করছি। তো ওইটা করার পরে আমি একটা মাস্ক লাগাই চুলে, ইদার কন্ডিশনার লাগাই বা মাস্ক লাগাই, তো ইদার অর অল্টারনেটিভলি লাগাই। তো মাস্কটা ওয়েললাইজারই চলছে আমার এখন, তো ওটা কন্টিনিউ করছি। তো ওইটা লাগানোর জন্য মোটামুটি স্মুথ থাকে, কিন্তু রাস্তায় বেরোলে ব্যাঙ্গালোরে কি বলতো, মানে হিউমিডিটিটা একদমই নেই, ঠিক আছে, কলকাতার মতন ওই ঘামটা হয় না, কিন্তু খুব ড্রাই ওয়েদার আর খুব ফ্রিজি ব্যাপারটা, চুলে খুব চট জলদি চলে আসে। আমার শরীর খারাপ আর এই ঠান্ডা লাগার জন্য আমি অনেকদিন বাদে শ্যাম্পু করলাম আজকে, তোমরা 2 দিন হয়তো দেখতেই পেয়েছো চুলটা কেমন চিপু চিপু হয়েছিল, কিন্তু আমার কাছে কোনো ওয়ে আউট ছিল না। আমি তাও আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম খুব গলা ব্যথা নিয়ে, এখন আমি ঠিক আছি, বেশ অনেকটাই কম, সেই জন্য রেস্টটা নিতে পারলাম। ওইদিকে দেখি আমার মনে হয় আলু সেদ্ধটা হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, অল্প একটুখানি আর একটুখানি হলে ঠিকঠাক হবে আর কি সেদ্ধটা। তারপরে চুলটা মোটামুটি ড্রাই করে নিয়ে আমি আরেকটা জিনিস ইউজ করি, প্রবাবলি তোমরা অনেকে ইউজ করো, দেখাচ্ছি দাঁড়া। সেটা হলো এইটা স্ট্রিক্স প্রফেশনালের এই হেয়ার সিরামটা, দেখতে পাচ্ছ কিনা জানি না, এইটা ইউজ করি, মোটামুটি বেশ সুন্দর সফটই করে দেয়, বেশি না মানে অল্প একটুখানি জাস্ট এরম করে নিতে হয়, নিয়ে জাস্ট ওপরটা ফ্রিজিনেসটাকে কাটানোর জন্য ওপর একটুখানি এরকম করে লাগিয়ে দিলে সফট হয়ে থাকে বেশ। মানে আমাদের যাদের ছোট চুল তাদের একরকম, তারা মোটামুটি সপ্তাহে 2 দিন 3 দিন তো আরামসে শ্যাম্পু করে নিতে পারে, কিন্তু মোটামুটি যাদের লং হেয়ার, আমার যেমন কিছুটা মানে পিঠ ঠের একটু নিচ অব্দি আমার লং হেয়ার, তো উইকের মাঝখানে সবসময় মানে অবস্থা হয়ে ওঠে না শ্যাম্পু করার। তার মধ্যে ওয়েদারের একটা ব্যাপার আছে, ওয়েদার ভালো না থাকলে আমি করতে পারি না, ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার আছে, তো এই আর কি। তারপরে একটুখানি জাস্ট, তাও তো চুলটা হালকা হালকা ভেজে, আমি পুরো চিরুনি দিয়ে এখনই আঁচড়াবো না,
মানে ভেজা চুলে বলে চিরুনি দিয়ে বেশি আঁচড়ালে চুল পড়ে যাওয়ার চান্স বেশি থাকে, এমনি করে আরও করবে এই আর কি। তো আমি জাস্ট একটুখানি ওই যেটা লাগালাম সেটাকে চুলের সঙ্গে ইউনো মানে মাখিয়ে নেওয়ার জন্যে একটুখানি জাস্ট পেন্ট করে নিলাম, পরে ভালো করে আবার আঁচড়াবো। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি ইয়ে করবো, স্কিন কেয়ার রুটিনের তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমার ফার্স্ট দুটো সেকশনস না অনেক সময় করা হয়ে গেছে, সেটা দেখানো হলো না। আমি জাস্ট প্রোডাক্টগুলো দেখাচ্ছি আর তারপরে আফটারটা দেখাই। তো অনেক রকম প্রোডাক্টই ইউজ করেছি আমি, মানে করতাম অনেক রকম ইন দ্য সেন্স খুব ফ্যান্সি প্রোডাক্ট না, বাট মোটামুটি আমি মামাআর্থ ইউজ করেছি আগে, দেন হিমালয়ান্সের কিছু ইউজ করেছিলাম আগে, দেন মাঝখানে খুব পিম্পলস হওয়া স্টার্ট করেছিল, তো ডক্টর প্রেসক্রাইব কয়েকটা প্রোডাক্ট ইউজ করতাম। কিন্তু ওই ফেস ওয়াশ যেটা ইউজ করে মানে ডক্টর যেটা দিয়েছিলেন সেটা এই মুহূর্তে কোথাও পাওয়া যাচ্ছে না। বাইলুমার কিছু একটা প্রোডাক্ট ছিল, বেশ গ্লো সামথিং ছিল ওর মধ্যে, তো ওটা পাওয়া যাচ্ছে না এখন। মানে আমি সব রকম জায়গাতেই দেখে নিয়েছি, অ্যামাজন ফ্লিপকার্ট কোথাও পাওয়া যাচ্ছে না। তো রিসেন্টলি আমি অন্য একটা প্রোডাক্টের খোঁজ পাই, সেটার নাম হচ্ছে, মানে নামগুলো ডিফারেন্ট বাট কোম্পানিটার নাম হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ড। বেশ ভালো। আমি আমার এই কপালে এখন তো দেখছো মোটামুটি ক্লিয়ার, কয়েকটা স্পটস আছে জাস্ট। তো এই কপালে আই ডোন্ট নো ওয়াই, মেবি মানে গরমকালের ওই সময়টা বেশি হচ্ছিল, প্রচণ্ডভাবে পিম্পল হতো, মানে এইরকম জায়গাগুলো স্পেশালি, এই জায়গাগুলো স্পেশালি, জানি না এখন স্পট আর দেখতে পাচ্ছ কিনা, এখানে পুরো ব্ল্যাক স্পট হয়ে গেছিলো যেগুলো এখন নেই। তো আমি এই গ্ল্যামার ওয়ার্ল্ডের এই এটা যদি দেখতে পাও, এটার নাম হচ্ছে গ্লো গ্রিন টি স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ। এটা খুব ভালো। এটা বেসিক্যালি অ্যাকনি কন্ট্রোল করে আর স্কিন ব্রাইটেনিং এর জন্য হেল্প করে। মানে এই গ্ল্যামার ওয়ার্ল্ডের জিনিসপত্রগুলোতে না প্রচণ্ডভাবে অর্গানিক মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়, স্মেলগুলো খুব অর্গানিক হয়, খুব সাটল স্মুথ হয়। এর মধ্যে স্পেশালি আছে হচ্ছে গ্রিন টি, সিকা স্যালিসিলিক অ্যাসিড আর টি ট্রি, নো প্যারাবেন নো সালফেট এর মধ্যে থাকে। তো খুবই অর্গানিক, কি বলবো, আয়ুর্বেদিক কাইন্ড অফ জিনিস বলতে পারো। আমি তো বেশ ভালো উপকার পেলাম। তো আগে করতাম যখন ওরকম প্রচণ্ডভাবে ছিল তখন দুবার করতাম, রাত্রিবেলা শোয়ার আগে করতাম, দেন শীতকাল পড়ে গেল, দেন শীতকালে আমি আর অত জল ঘাটতে পারছিলাম না, তো একবারই করি। এখন স্নানের সময় প্রথমে ফেস ওয়াশটা দিয়ে এটা ফেস ওয়াশটা করে নিই, তারপরে মুখটা মোটামুটি একটু মুছে নিয়ে এই টোনারটা ইউজ করি। এই টোনারটার নাম হচ্ছে ওই সিমিলার প্রোডাক্ট, এটাও গ্ল্যামার ওয়ার্ল্ডেরই, গ্লো গ্রিন টি স্কোয়ালিন টোনার। ঠিক আছে, এটার মধ্যেও আছে হচ্ছে গ্রিন টি, সিকা স্কোয়ালিন, অ্যালোভেরা। তো আমরা সবাই জানি অ্যালোভেরা ইজ ভেরি গুড ফর আর স্কিন আর হেলথ অ্যান্ড এভরিথিং। সো এটা বেসিক্যালি হাইড্রেটিং, কামিং অ্যান্ড পোর টাইটেনিংয়ে হেল্প করে। তো এই দুটো আমি পরপর ইউজ করি। প্রথমে এটা দিয়ে ফেস ওয়াশ করে নেওয়ার পরে তারপর একটুখানি স্কিনটা ড্রাই করে নিই, তারপরে এটা টোনারটা ইউজ করি। জাস্ট টোনারটা এরকম এরকম করে মানে একটুখানি স্প্রে মতন করে নিতে হয়, বেশি দিতে লাগে না, অল্প দিলেই একটুখানি ড্রাই করে নিই। মোটামুটি স্কিনটা যখন ইয়ে হয়ে যায়, মানে ড্রাই হয়ে যায়, তারপর একটা ক্রিম ঠিক বলা যায় না ওটাকে, ময়শ্চারাইজার, উইচ ইজ দিস ওয়ান। এইটা গ্ল্যামার ওয়ার্ল্ডেরই আয়ুর্বেদিক, এটা হচ্ছে গ্লো গ্রিন টি সিকা অ্যাকোয়া জেল। ঠিক আছে, তো সিকা সিকা অ্যাকোয়া জেল, তো এটা হচ্ছে খুব কি বলবো স্মুথ ময়শ্চারাইজিং ক্রিমটা, মানে ক্রিম বলা যায় না, জেল বেসিক্যালি। আমি তোমাদের দেখাচ্ছি, এটা ওপেন করলে এটা টেক্সচারটা কিছুটা এইরকম, ইটস এ গ্রিন ইন কালার, বাট ওয়েন ইউ টেক ইট ইন ইয়োর হ্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই অন ইয়োর চেকনো, ঠিক আছে, তো এরকম তো দেখাবে, কিন্তু যখন তুমি গালে লাগাবে এই দেখো মিলিয়ে যায়। অ্যান্ড এত সুন্দর স্মেলটা, একদম চিপচিপা হয় না। আমি একদম মানে ওই চিপচিপ করতে থাকে ওইগুলো একদম পছন্দ করি না। তো একটুখানি নিলেই বেশ অনেকটা, মানে আমার তো মুখটা ছোট, বাট এমনি আমার মনে হয় যে অল্প একটু নিলেই বেশ পুরো স্কিনটা একদম সুন্দর করে কভার করে নেয়। আর বেশ রিফ্রেশিং, মানে খুব রিফ্রেশড একটা ফিল দেয়, ইউজ করতে পারো। এটাও গ্ল্যামার ওয়ার্ল্ডেরই, যেমনটা বললাম। এগুলো কোনোটাই স্পন্সর্ড প্রোডাক্ট হিসেবে নয়, বাট আমি যেহেতু আমার ডেলি লাইফ সব কিছু শেয়ার করছি, সো আই থট কি যেগুলো আমি করে উপকার পাচ্ছি, আর মোটামুটি এটা আমার কয়েকজন চেনা পরিচিতি সবাই ইউজ করছে, এটা লাইক অ্যাপ্লিকেবল টু অল, লাইক এভরি ওয়ান ক্যান ইউজ ইট। যেহেতু আয়ুর্বেদিক প্রোডাক্ট, তো কোনো রকম কি বলবো সাইড এফেক্টস আসার কিছু নেই, আর খুবই অর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, অ্যাজ আই ওয়াজ সেইং। এটার মধ্যে আছে হচ্ছে গ্রিন টি, সিকা নাইসিনামাইড, হায়ালুরোনিক অ্যাসিড। তো বুঝতেই পারছো বাইরের যেসব প্রোডাক্টস আমাদের ফেস ওয়াশ ইয়া ফের
ময়শ্চারাইজিং এর থাকে, তো এইগুলো থাকেই। তো সেইগুলো ন্যাচারাল প্রোডাক্ট বা অর্গানিক প্রোডাক্টসের মধ্যে দিয়ে আমাদের দিচ্ছে। তো দিস অলসো হেল্পস ইন acne control plus brightening. So people, those who are suffering from acne and even after acne, the spots which I am suffering now, অল্প তো অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছ। এই স্পটসগুলো আমার ওটা মানে কি বলবো, ওটা পিগমেন্টেশন হয়ে গেছে, পিগমেন্টের জন্য অন্য কিছু করতে হবে, দেখবো কি করবো। মোটামুটি পিম্পল যে স্পটসগুলো ছিল সেগুলো একদম ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে হচ্ছে। সো এই 3টে প্রোডাক্ট, আরও কয়েকটা প্রোডাক্ট আছে, সেগুলো পরে শেয়ার করবো। আমি যখন আর কি স্কিন মানে কি বলবো রিপেয়ারিংয়ের জন্য ইউজ করি, তো সেখানে একটা ফেস মাস্ক থাকে, স্ক্রাবারও আছে, তো সেগুলো আরেকদিন ব্লগে তোমাদেরকে দেখাবো। এই 3টে মোটামুটি আমার ডেলি ইউজ প্রোডাক্ট, সো উইচ আই থট অফ শেয়ারিং উইথ ইউ গাইস, তো শেয়ার করলাম, ইউজ করতে পারো। আমি গ্ল্যামার ওয়ার্ল্ডের যে ওয়েবসাইটের লিঙ্কটা সেটা দিয়ে দেবো। এমনি প্রোডাক্টগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতে অ্যাভেলেবল আছে। কলকাতার বেলগড়িয়াতে এদের দোকান আছে। তো খুব বেশি দাম না, এইটার দাম বোধ হয়, আচ্ছা আমি এমআরপিটা বলছি না, কারণ এমআরপি থেকে বেসিক্যালি ডিসকাউন্টেড প্রাইস হয়, বাট এমআরপি এটাতে আছে 230, বাট আমি একটু কমে পেয়েছিলাম। এইটার এমআরপি হচ্ছে, আমি বলছি, ইটস 299। অ্যান্ড এটা ফেস ওয়াশটা ছিল, অ্যান্ড এটা টোনারটা, আর ফেস ওয়াশটার দামও 299, কিন্তু এতটা লাগেনি, আর একটু কমে কমে আমি পেয়ে গেছিলাম। তো তোমরা গ্ল্যামার ওয়ার্ল্ডের আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা চেক করতে পারো, বেশ ভালো উপকার পাবে। মানে আমি গ্যারেন্টি দিচ্ছি না, কারণ তো মানে যে ইউজ করবে তার ভালো লাগার ওপরে কিছুটা ডিপেন্ড তো করে বটেই, কিন্তু আমি বলবো যে ক্ষতি হবে না এইটুকু। মানে আমি প্রমোট করছি না প্রোডাক্টটা, বাট আমি হেল্প পেয়েছি এই প্রবলেমসের জন্য, এবং আমার রিভিউটা যথেষ্ট ভালো, অ্যান্ড তোমাদের মানে লাইভ দেখাতে পাচ্ছি। আমার প্রচণ্ডভাবে পিম্পলস হয়ে গেছিলো, স্পটস হয়ে গেছিলো, সেখান থেকে বুঝতেই পারছো যে এখনো হালকা হালকা দাগগুলো আছে। তো ওগুলো বড় আকারে ছিল, বড় মাপের ছিল, প্রচণ্ড ব্যথা ছিল, মানে সবসময় মাথা ধরে থাকতো, এত ব্যথা হয়ে থাকতো। তো সেখান থেকে আমি পোস্ট প্রোডাক্ট ইউজেজটা আমি দেখাতে পারছি, অ্যাজ আ রেজাল্ট হিসেবে রিভিউটা ওইভাবে দিচ্ছি। তো আমরা ইউজ করে দেখতে পারো, খুব বেশি দাম না, এরকম 200-300 আমরা অনেক সময় অনেক ভুলভাল বা অনেক কি বলবো ফ্যান্সি প্রোডাক্টস ইউজ করে থাকি, সেখানে এটা খুবই সিম্পল অর্গানিক প্রোডাক্টস দিয়ে তৈরি হয় যেহেতু, সেই জন্যই আমি অ্যাকচুয়ালি আরও ইউজ করবার জন্য, মানে আমি না খুব একটা অত ত্বকের যত্ন নিনওয়ালা পার্সন নই, ছিলামও না, কিন্তু এই পিম্পলসের জন্য আই ওয়াজ লাইক বাউন্ড টু। তো যেটা বলছিলাম আর কি, মানে তোমরা ইউজ করে দেখতে পারো, আশা করছি ক্ষতি হবে না, খুব একটা দামও নয় যে লস হবে, আর যেহেতু খুব মানে ফরেন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি নয়, তো আশা করছি স্কিনেরও কোনো ক্ষতি হবে না। তো ইউজ করে দেখতে পারো, আর যদি কেনো, আর যদি ইউজ করে ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানিও। একটু বেরোবো, বেশ একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে এখন বেশ ভালো লাগছে। অনেক দিন বেরোনো হয় না, প্রায় সেই 1 জানুয়ারিতে বেরিয়েছিলাম একটু, তারপরে তো শরীরটা খারাপ হয়ে গেছিলো, দেন বেরোনো হয়নি। আজকে 11 তারিখ হয়ে গেছে, রাইট? একটু কয়েকটা জিনিস দরকার, সেই জন্য বেরোনো দরকার ছিলই, বাট আমি পোস্টপন করছিলাম। তো ভাবছি আজকে মোটামুটি শরীরটাও ঠিকঠাক লাগছে, ওয়েদারটাও মোটামুটি ইন কন্ট্রোল, হাওয়া আছে, তাই জন্য মাস্ক নিয়ে নিয়েছি, হুডি পরে নিয়েছি, একটু বেরোই। বেশি দূরে যাবো না, কাছেই সরজাপুর, মানে আমি যেখানে থাকি ব্যাঙ্গালোরের সরজাপুর এরিয়া, তো এখানেই কয়েকটা মল আছে, তো কয়েকটা টুকটাক জিনিস দরকার, দেখি সেখানে গিয়ে পাই কিনা। তারপর দেখি তোমাদেরকেও দেখাবো ওখানটা কেমন দেখতে, জায়গা রাস্তাঘাট কেমন, ক্লিপিংস অ্যাড করে দেবো, দেখতে পাবে। চলো বেরোনো যাক তাহলে এখন, টাটা। ছিল না, তবে দুটো জিনিস নিয়ে নিলাম। অন্য কয়েকটা জিনিসের দরকার ছিল, সেগুলো মানে বাড়ির জিনিসপত্র সেগুলো কেনা হয়ে গেছে, বাট পাশে একটা মল ছিল বর্তে বলে, ক্লিপিং তোমরা দেখে যাও, সেখানে আসলাম। দুটো, একটা প্যান্ট আর একটা টপ নিয়েছি, দেখি এবার ট্রায়াল দেবো, দিয়ে যদি ভালো লাগে তাহলে নেবো, আর আরও নিস না, যাচ্ছি। গাইস বেরিয়েছিলাম, তারপরে ফিরলাম, কয়েকটা জিনিস কিনেছি, আজকে আর ইনক্লুড করছি না, কালকে দেখাবো একবারে। কিনেছি কয়েকটা বেশ পছন্দের জিনিস কিনেছি, মেনলি বেরিয়েছিলাম, ঘরের কিছু গ্রোসারি আইটেমস ছিল, তো যেহেতু অনেকদিন বেরোনো হয় না, তাই ভাবলাম আজকে আর ব্লিঙ্কিট না করে নিজেই গিয়ে কিনে আনি। তো এখানে প্রচুর মার্ট আমাদের, তো
তো সেই জিনিসপত্রগুলো কিনে নিয়ে তারপরে ভাবলাম যে একটু বেরোই মানে একটু যাই, একটুখানি অফিস যাব। তো অফিসের নতুন ইয়ার, এখন তো যেতে পারিনি অফিসে শরীর খারাপের জন্যে, নিউ ইয়ারে এখন অবধি অফিস যাইনি। তো ভাবলাম দেখি যদি অফিস যাওয়ার জন্য কিছু পাই। তো সেখানে গেছিলাম, কিছু জিনিস ভালো লেগেছে, কিছু জিনিস ভালো লাগেনি, ট্রায়াল দেওয়ার পর নিইনি। তো কিছু কিছু জিনিস নিয়েছি, তিনটে আইটেম নিয়েছি। কালকে দেখাবো তোমাদের কী কী কিনলাম, কোথা থেকে কিনলাম সবটাই বলবো। আর তারপরে ফিরে ডিনারটা করে বাড়িতে কথা বলাও ডান। এখন মোটামুটি বেড রেডি করা হয়ে গেছে। কালকে মানডে, অ্যাগেন নিউ উইক স্টার্টিং। সো আজকে আর করিনি, কি বলে, ওয়ার্কআউটটা আজকে হয়নি, বাট তার বদলে হাঁটাহাঁটি হয়েছে। তো মোটামুটি আমি কনসিডার করছি যে আমি স্টেপস যা মানে যতটা হাঁটাহাঁটি করেছি, মোটামুটি মাঠ অবধি যতটা গেছিলাম বা এসেছি, তো হাঁটাহাঁটির মধ্যেই ছিলাম। তো আই এম কনসিডারিং দ্যাট অ্যাজ মাই ওয়ার্কআউট ফর টুডে। কারণ এমনিও তো বেশি করতে পারছি না বাড়িতে থাকলেও। তো কালকে থেকে আবার ওয়ার্কআউট ঘরের ভেতর যেরকম করি সেরকমই করবো। অ্যান্ড দ্যাটস হাউ আজকের ডে এন্ডেড, উইকেন্ড ওভার। কালকে থেকে আবার নিউ জার্নি, নিউ বিগিনিং, নিউ ডে স্টার্ট। চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন দিনে, নতুন সকালে। চলো টাটা, গুড নাইট।